জেনজি আন্দোলনের হাওয়া এবার ছড়িয়ে পড়েছে এশিয়া থেকে আফ্রিকা মহাদেশেও। জেনজি আন্দোলনের ফলে সরকার পতন ঘটেছে মাদাগাস্কারে। বৃহস্পতিবার থেকে চলা টানা আন্দোলনের মুখে সরকার ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। কিন্তু হঠাৎ কী কারণে জেনজি বিক্ষোভের মুখে পড়তে হলো মাদাগাস্কার সরকারকে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজির বিক্ষোভের মুখে সরকার পতন ঘটেছে মাদাগাস্কারের। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটের বিরুদ্ধে গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ সোমবারও চলতে থাকে মাদাগাস্কার রাজধানী আন্তানানারিভোতে। টানা বিক্ষোভে অন্তত 22 জনের নিহত হওয়ার ঘটনায় সরকার ভেঙে দেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা। তরুণদের নেতৃত্বে সংগঠিত এই আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়, যাতে প্রাণহানি ঘটে অন্তত 22 জনের। জাতিসংঘের তথ্য অনুযায়ী আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক। জীবনযাত্রার ক্রমাবনতি, ঘন ঘন লোডশেডিং এবং পানির সংকটের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীরা। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী জুড়ে সকাল সন্ধ্যা কারফিউও জারি করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিক্ষোভের মধ্যে রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান ও ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটে। কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে হামলা হয়েছে বলেও জানা গেছে। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তার সরকারের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সরকারের সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তবে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি জনরোষ বুঝতে পারছি এবং বিদ্যুৎ ও পানির সমস্যায় মানুষের ভোগান্তি উপলব্ধি করতে পারছি। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তরুণদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, হতাহতের মধ্যে শুধু বিক্ষোভকারীরাই নয়, সাধারণ মানুষও রয়েছেন। কেউ নিরাপত্তা বাহিনীর গুলিতে, আবার কেউ লুটপাট ও গ্যাং সহিংসতায় নিহত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে গুজব ও ভ্রান্তি আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। পর্যবেক্ষকদের মতে এটি 2023 সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট রাজোয়ালিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। আফ্রিকার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত মাদাগাস্কার, যেখানে 2022 সালে বিশ্বব্যাংকের তথ্য মতে প্রায় 75% মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছিলেন। এই বিক্ষোভ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত হয়। আয়োজকরা জানিয়েছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণদের সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত। এদিন আন্তানানারিভোর বিক্ষোভে নেপালের পতাকাও দেখা যায়, যা দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগে ভূমিকা রাখা আন্দোলনের একটি বড় প্রতীক ছিল। শিহাব ইসলাম, ATN নিউজ।